আমার মুভির নাম হচ্ছে মিষ্টি প্রেমের ছোঁয়া। এটাতে আমি হচ্ছে লিড ক্যারেক্টার নায়িকা। মজার ব্যাপার হচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউই মডেল না। ইভেন আমার বাবা হচ্ছে খুবই ধার্মিক মানুষ, মানে উনি মসজিদের ইমাম ছিলেন, উনি মারা গিয়েছেন, এটা কেউ জানে না। তো ওই ফ্যামিলি থেকে তাকে মডেল হওয়ার স্বপ্নই মাত্র ছিল। নতুন সময়ে বিশেষ সাক্ষাৎকারে আমি আছি স্নিগ্ধা আখি এবং আমার সাথে আছে আপনাদের খুব পরিচিত গেল 2025 সালে মিস স্টার ইউনিভার্স ইন মালয়েশিয়া আমাদের অনন্যা আপু। তো অনন্যা, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আমার মনে হয় আমরা তুমিতে চলে আসলে জিনিসটা আরো সুন্দর হয়। অবশ্যই। আচ্ছা, তো তোমাকে কি শুধু অনন্যা বলবো নাকি মিস স্টার ইউনিভার্স বলবো? তোমার যেটা ভালো লাগে। তোমার কোনটা শুনতে বেশি ভালো লাগে? অবশ্যই আমার মিস স্টার ইউনিভার্সটা আমার জীবনের একটা বড় পাওয়া, স্বপ্ন, সাধনা। তো যখন সবাই বলে যে মিস স্টার ইউনিভার্স উইনার, সে মালয়েশিয়া থেকে ইন্টারন্যাশনাল ভাবে ক্রাউন পেয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে, হ্যাপি ফিল হয়, গর্ববোধ হয় অনেক। আচ্ছা, এই এত কিছু ছোটবেলা থেকে মানুষের অনেক কিছু ড্রিম থাকে, তুমি কি ছোটবেলা থেকে তোমার প্ল্যান ছিল যে তুমি মডেলিং এ আসবে? আসলে এটা একটা মজার ব্যাপার, আমি তখন মডেলিং এর মও বুঝতাম না। তো আমি তো বেসিক্যালি হচ্ছে রাজশাহীর মেয়ে। তো আমাদের রাজশাহীতে থাকে না যে বা উঠান থাকে, ওইখানে আমার আম্মুকে দেখাইতাম, দেখো মডেলরা এইভাবে হাঁটে। তো আমার মনে হয় যে আমার রক্তের মধ্যে একটা মডেল মডেল ভাব ছিল। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউই মডেল না। ইভেন আমার বাবা হচ্ছে খুবই ধার্মিক মানুষ, মানে উনি মসজিদের ইমাম ছিলেন, উনি মারা গিয়েছেন, এটা কেউ জানে না। তো ওই ফ্যামিলি থেকে তাকে মডেল হওয়ার স্বপ্নই মাত্র ছিল। হ্যাঁ, তো যেহেতু তুমি বললা যে তোমার ফ্যামিলিতে অনেক ধার্মিক লোকজন, তো তুমি যখন মডেলিং এ আসছো তোমার এই ফ্যামিলিগত ভাবে পারিপার্শ্বিক ব্যাপার থেকে তোমাকে বেগ পেতে হয়নি? অনেক বেগ পেতে হয়েছে আপু, তোমাকে বলি, এটা আসলে যারা পায় তারাই কষ্টটা বুঝে। আমি শুধু আমি একা পাইনি, আমার আম্মুরও সাথে পেতে হয়েছে। তো আজকে আমি বলবো যে আম্মুর ধৈর্য এবং আম্মুর ওটাকে কি বলে যে প্রশ্রয়, যদি সে আমাকে প্রশ্রয় না দিত যে তুমি পারবা পারবা, এটা যদি না বলতো তাহলে আজকের অনন্যা আমি হতাম না। তো আম্মু বলে যে তুমি পারবা। তার মানে আমরা বলতে পারি যে তোমার এই যে আজকে এত বড় অর্জন, সবকিছুর পেছনে তোমার মায়ের অবদান। অবশ্যই, মহান আল্লাহর পরে আমার মা এবং আরেকজন আছে আমার টিচার, পিয়াল হোসেন, ওনাকে আমি অনেক মিস করি। উনি আমার কি বলে যে টিচার না, উনি আমার ফ্রেন্ডের মতো, উনি খুব আদর করে। আজকে উনার আর মায়ের সাপোর্টে আল্লাহর পরে আমি আজকের মিস স্টার ইউনিভার্সের পদবিটা পেয়েছি। এই যে মিস স্টার ইউনিভার্স তুমি উইন হলে, তারপর হচ্ছে এত দ্রুত তুমি একটা মুভিও করে ফেললা, তোমার কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে না? যে সবকিছু এত দ্রুত কিভাবে পেলে? মুভিটা আমি হচ্ছে ক্রাউনটা পাওয়ার আগে, উইনার হওয়ার আগে আমি সাইনিং করি। তো মুভিটা আসলে খুব কাকতালীয় ভাবে, আর আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি মুভি নায়িকা হব, আমার জীবনে একটা হলেও আমি মুভি করব। তো কেমন কেমন করে হয়তো বা আল্লাহ ওই একটাই আমাকে মিলাই দিছে, এরপরে অনেকগুলো অফার আসছে, করা হয় নাই। আমার মুভির নাম হচ্ছে মিষ্টি প্রেমের ছোঁয়া। এটাতে আমি হচ্ছে লিড ক্যারেক্টার নায়িকা। তো এখানে একটা ক্যারেক্টার থাকে সোহানা, মানে আমি খুব দুষ্টু চঞ্চল শহরের একটা মেয়ে, যেমন আমি খুব নিজেকে মডার্ন ভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি, ঠিক তেমন আমি খুব চঞ্চল। তো আমার মনে হয়েছে ক্যারেক্টারটা আমি। আচ্ছা, তো এখন বর্তমানে তুমি মানে কিসে কাজ করছো বা কয়টা কাজ হাতে আছে? এখন বর্তমানে আমি হচ্ছে আপু মুভির অফার অলরেডি 10-15 দিন আগেও এসেছে 2টা, বাট আমি কেন জানি মুভিকে অতটা বেশি প্রায়োরিটি দিচ্ছি না। আমি এখন কাজ করছি একটু ভিজুয়ালের দিকে, আর আমার মডেলিং এর দিকে করা হচ্ছে। যেমন আজকে আমি একটা শুটিং সেট থেকে এসেছি নাটকের, তো নাটকের কাজগুলো করছি টুকিটাকি। এন্ড কাল পরশু আছে আমার হচ্ছে একটা টিভিসি। তো এই তো ছোট ছোট কাজের মধ্যে আমি চেষ্টা করছি নিজেকে তুলে ধরার। থ্যাংক ইউ।